জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, মাসি বাসন মাজা হয়ে গেছে, বাথরুমে গেছে জামা কাপড়টা কাচতে। আর ওয়েদারটা এত ভালো, মানে মেঘলা মেঘলা করেছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি ব্রাশ করছি এখানটা, আমাদের তো জানলার সামনেই তো জানেন বেসিনটা, তো এত হাওয়া, এত ভালো লাগছে, মনে হচ্ছে ওখান থেকে আর নড়তে ইচ্ছে করছে না, ওখানেই দাঁড়িয়ে থাকি, এতটা ভালো লাগছে। এখন বৃষ্টি মনে হচ্ছে হবে, যা মেঘলা করেছে, তো দেখা যাক কী হয়। তো মাসি কাজ করে যাক, তারপরে ওইখানে কাজগুলো করতে হবে, আমার হাজব্যান্ড করবে। আমার তো ভাত করতে হবে, মা তো খাবার পাঠিয়ে দেবে বলেছে। আমার হাজব্যান্ড এদিকে কাজটা করে আনতে যাবে খাবার বলতে ওই তো মাটন পাঠাবে বলেছে। আর মানে ছ্যাঁচড়া করেছে মা, তো যেহেতু আজকে আমার ভাই জন্মদিন, তো সেই জন্য তো রান্নাবান্না মানে ছ্যাঁচড়া করেনি, করবে অ্যাকচুয়ালি। আর মাটনটাও করবে, মা বলেছে এটা করবে, তাই পাঠাবে আজকে, সেটাই। তো ঠিক আছে, চলুন দেখা যাক কী হয় না হয়। আর ওয়েদারের আপডেট তো বলেই দিলাম, ওয়েদারটা ভালো আছে। একটু রোদ্দুর উঠলে একটু ভালো হয়, জামা কাপড়গুলো শুকাতে নাহলে প্রচুর অসুবিধা হয়ে যায়। একটু যদি রোদ্দুর 1 ঘন্টা অন্তত দেয়, তাহলে মোটামুটি জামা কাপড় অর্ধেকটা শুকিয়ে যায়, তারপরে না হয় ঘরে দিলে অসুবিধা হয় না। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন বসে একটু পরে চা খাবো, ছেলেকে একটু পরে তুলবো, তো আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের। আজকে হাজব্যান্ড বলে চা খাবে অল্প করে। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, নতুন করে না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। মাসির মোছামুছি কমপ্লিট হলে ওই ঘরটা দিয়ে মুছবো। তো চলুন, আমাদের এখানে আজকে রক্তদান শিবির আছে, তাই গান টান চলছে, আঁকা প্রতিযোগিতা আছে। এই যে চলুন চাটা করি। ছেলে এখনও ওঠেনি, উঠবে, আগে চাটা খাই, তারপরে ছেলেকে তুলবো, তারপরে একটু পরিষ্কার করার আছে ব্যাপার। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, ভালো করে একটু ফুটিয়ে নিই। চলো, এই যে হয়ে গেছে আমাদের এখানে চা, আর এখানে দুধও ফুটতে শুরু করে দেবে, তো বন্ধ করে দিই। চলো, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। হাওয়াটা যা দিচ্ছিলো তখনই বুঝতে পারছিলাম যে বৃষ্টিটা হবে। দেখুন, জামা কাপড়টা ভাবলাম বাইরে মেলবো, ঘরেই এখন মেলতে হবে। আমার হাজব্যান্ড যাবে কি করে এখন বলুন তো, মায়ের বাড়ি খাবার আনতে, কি প্রবলেম। যাকে বৃষ্টি যদিও বেশিক্ষণ হবে না, ঠিক একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এরকম যদি বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তাহলে তো হয়ে গেল, ওই ঘরেই তাহলে আলু সেদ্ধ ভাত খেতে হবে এখন, আর কিছু করার নেই। তো চলুন পরে আসছি, ছেলেকে তুলতে বলছি, ছেলে আর ওঠে না। জিনিসটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলাকার, এইটা আমার পিসি, একটা পিসি দিয়েছিল আমার ছেলের জন্মদিনে। খেলে তো নাই, এগুলোকে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই যে মহারাজ উঠেছেন, যাও দাঁত মাজো। আর এইগুলো সব পরিষ্কার করা হবে, খাটের তলায় যা যা আছে জিনিস সব, এই যে এত জিনিস সব বার করে পরিষ্কার করা হবে। দেখুন তো আপনারা চিনতে পারছেন কি না, এইটা হচ্ছে আমি, ছোটোবেলাকার ফটো আমার। এটা আমাকে দিয়ে দিয়েছিল, আমাদের বাড়ি যখন ভাঙা পড়েছিল, সব নিয়ে চলে এসেছিলো, তো তখন আমার বাবা আমাকে এটা দিয়ে দিয়েছিল। তাই এটা বের করেছে আমার হাজব্যান্ড, বের করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দিকে যে এই জিনিসগুলো দেখছেন, এতগুলো জিনিস খাটের তলায় জড়ো ছিল, অনেক বাজে বাজে জিনিস ছিল, সেগুলো আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরেই বলছিলাম করব কিন্তু ওরও সময় হচ্ছিল না, আমাদেরও তো হয়ই না, বাদ দিন এতগুলো বার করা, তার মধ্যে ধুলো, এতগুলো করা যায় না, তাই নিজেই আজকে বললো চলো করি। তাই আজকে সকাল থেকে করছি। আমাদের যে আজকে কখন দুপুরে খাওয়া হবে আমি কিছুই জানি না, তো চলুন এগুলো করা হোক পরে। এদিকে এত জোর খিদে পেয়ে গেছে, খেতে খেতে তো আজকে আমার বাবা মার বাড়িতে থেকে যেহেতু খাবার আনতে হবে, দেরি হবে অনেকটাই, তাই ভেতরে ওই কালকে ব্যাটারটা ছিল কি বাটার ফ্রাইয়ের, তো সেই ব্যাটারটা বার করে ওর মধ্যে একটু পেঁয়াজ কেটে দিয়েছি, আর কিচ্ছু দিইনি, নিয়ে গোলা রুটি করে তিনজনে একটা একটা করে খেলাম। হচ্ছে এখন 2:30 বেজে গেছে, খাবার আনতে যাচ্ছে, বুঝতেই পারছেন, আস্তে আস্তে 3:30, তারপর তো খাওয়া দাওয়া, তো অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু স্নান করে পুজো করে আমার হাজব্যান্ড গেল, তো তার জন্য। আর এদিকে ছেলেও যাচ্ছে, বায়না ধরেছে ও যাবে, যেহেতু আজকে আমার ভাইয়ের জন্মদিন, তো তাই বললাম, ও নিজের পয়সা দিয়ে আমার ভাইয়ের জন্য আবার কোথাও বিস্কুট কিনেছে, ও চকলেট খেতে ভালোবাসে না, তাই তো চলে গেল, দেখি কখন আসে। এখানে ছেলে আর আমার হাজব্যান্ড তো গেছে, আমার মা ছেলেকে খাইয়ে দিয়েছে, তো এখানে খাবার বাড়ছে আমার ছেলের জন্য, কত মাংস দিয়ে দিয়েছে, প্লাস ছেলেকে ওখানে মাদের থেকে মাংস অর্ধেক দিয়ে ওখানে খাইয়েছে। বলছে আমার ছেলে, বলছে মা, বলতে গেলে আমাকে ওখান থেকে 4-5 পিস খাইয়ে দিয়েছে মাদের থেকে,
আমাদের থেকে কিন্তু তুলেও নেয়নি, এটাকেই বলে হয়তো মা। আর তার মধ্যে আমার ছেলে, মানে আমার ছেলেকে যে কী ভালোবাসে কী বলবো। আর আমার ছেলেও মানে আমার বাবা মা অন্তঃপ্রাণ, মানে আমাদের না হলেও চলবে কিন্তু আমার বাবা মা হলে ওর সব কিছু শান্তি। তো আমার ভাইয়ের জন্মদিন যে খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো হয়েছে। মা পাঠিয়েছে, এইমাত্র ঢুকলো। এটা হচ্ছে চচ্চড়ি, আমার ছেলে এই যে এখনও জামা কাপড় ছাড়েনি। এটা হচ্ছে প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে, এত মাংস দিয়ে পাঠিয়েছে দেখুন। আর এখানে ওই চচ্চড়িটা আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 4টে বাজতে চলে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করে ওখানে খাইনি, ছেলে শুধু খেয়ে এসছে মায়ের বাড়ি থেকে। আর এখানে আমি আর হাজব্যান্ড খাবো, তো চলুন খেয়ে নিই, পরে আসছি। এখন গুড ইভিনিং, পুরো পাক্কা 5টা বাজে। এখন খেয়ে দিয়ে উঠেছি, 4:20-25 হবে। নিয়ে বাবা মার সাথে ফোনে কথা বললাম একটু আগে। এত ভালো মা রান্না করেছে কি বলবো, মাটনটা মানে মা তো এমনি ভালো রান্না করেই, এত ভালো রান্না হয়েছে। আমাদের পুঁই শাকের চচ্চড়ি পাঠিয়েছে, চাটনি পাঠিয়েছে। তো পুঁই শাকের চচ্চড়িটা আজকে আর আমাদের মাংস দেখে আর আমার হাজব্যান্ড আর আমি খেলাম না। আমার ছেলে তো খেয়েই এসছে বলেছি, তো সেই জন্য ও আর খাইনি। তো পুঁই শাকের চচ্চড়িটা তুলে রেখে দিয়েছি, কালকে সকালে ভাত দিয়ে খাবো। তো আজকে রাত্রিবেলাও ভাত আছে অল্প, আর অল্প করে রুটি করাবো, তাহলেই হয়ে যাবে মাসিকে দিয়ে। আর ওয়েদারটা আজকে এমন হচ্ছে না, একবার বৃষ্টি একবার রোদ্দুর, তো মনে হয় সে সকালবেলা উঠেছে তারপর থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে চলেই যাচ্ছে, একবার একটু কমছে আবার ঝিঝি করে পড়েই যাচ্ছে। মানে এত বৃষ্টি একটা ওয়েদার না, ভালো লাগছে না। তো যাই হোক, এখানে জামা কাপড় তো সব ঘরেই মেলা, কিছুই শুকায়নি। আজ কাজ করতে করতে আজকে সারাটা দিন কাটলো, কারণ কি আর একটা সপ্তাহ হাতে আছে যে কাজ করতে পারবো। তার পরের রোববার, তারপরে বৃহস্পতিবারই হচ্ছে জগন্নাথদেবের পুজো। তো সেই জন্য আমাদের এই আজকে রোববার থেকে পরের রোববার মধ্যে কি বুধবারের মধ্যে আমাদের এনিহাও সব ধরনের কাজ, পুজোর যা জোগাড় জানতি, তারপরে কাজকর্ম যা আছে ঘরে সব করতে হবে। তো তার জন্যই চাপটা পড়ে গেছে। তার আগে যেহেতু জামাই ষষ্ঠী ছিলাম না, তারপর আমার হাজব্যান্ডের কাজ ছিল, সেই জন্য করা হয়নি। তো যাই হোক, এখন করা হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে, সেটা করতে পারলে শান্তি। তো পরিষ্কারের দিক থেকে বলছি, আর কেনাকাটা তো একটা দিন গেলেই হয়ে যাবে। পরের রোববার দিন আমার হাজব্যান্ড কেনাকাটা বলতে গেলে অর্ধেক করে রাখবে। তো যাই হোক, ঠিক আছে, চলুন। আমার বাবা মারা আসবে, আমার গতবার আসতে পারিনি, আমার বাবার শরীর যেহেতু খারাপ ছিল। এবার আশা করি আসবে, কারণ কি শরীর তো কারণ বলা যায় না কি হয় না হয়। আগে থেকে এত আশা করে থাকি, যখন আসে না না তখন বেশি কষ্ট হয়। তো যাই হোক, চলুন, খুব ভালো খেয়েছি। ভাইয়ের জন্মদিন, আপনারাও আশীর্বাদ করবেন আমার ভাইকে, যাতে আমার ভাই ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো যাতে জীবনে এগোতে পারে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আসি, একটু পরেই চলে আসবে। পেট পুরো ভরপুর। রাত্রিবেলা মানে খুবই অল্প করেই রুটি করাবো, 4টে কি 5টার মতো রুটি করাবো, আর ভাত আছে, ওই দিয়ে মিশিয়ে খেয়ে নেবো। তো চলুন, আমি আবার পরে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:15। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। আর ছেলের তো বদমাসির শেষ নেই, জানেন। সারা দুপুর ঘুমালো না, এদিক ওইদিক করে। দেখাচ্ছি না তোমায়, খালি গায়ে আছে তাই, ওই দেখুন। তো ঠিক আছে, সন্ধে দিক, তারপরে আমি আবার পরে আসছি। আর ছেলের বদমাসি আমি পরে দেখাচ্ছি, ও কী বদমাসি করছে। কি ও খুব খুশি, ওকে দেখাতে পারলেই হলো। চলুন, গুড ইভিনিং। এখন 8:15 বাজে। আজকে তো আমার হাজব্যান্ড আর বিকেলবেলা বেরোয়নি, তো ঘরেই আছে। আজকে বৃষ্টি তো সারাদিন বললাম হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসিকে দিয়ে 4টে মতো রুটি করিয়েছি। এত বেলা করে যেহেতু খেয়েছি, আমার হাজব্যান্ড হয়তো 3টে থেকে 4টে রুটি খাবে, আর যদি নাও খায় ভাত আমি আর ছেলে খেয়ে একটা রুটি হয়তো আমি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। যা ভাত আছে আমার ছেলের হয়ে হয়তো একটু থাকবে, যদি রুটি খাই, আর যদি রুটি না খাই তাহলে আমার আর ছেলের ভালো মতো হয়ে যাবে। তো অল্প করেই খাবো, কোনো বেশি চাপ করে খাবো না, কারণ কি সকালবেলা মানে দুপুরবেলা কি বিকেলবেলা খুব ভালো খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি, খিদেও পেয়ে গেছিলো। সেই সকালবেলা একটা করে গোলা রুটি করে, কালকে সেই ব্যাটার দিয়ে গোলা রুটি করেছিলাম, সেটাই খেয়ে গোলা রুটিটাও যা ভালো হয়েছিল। মানে ব্যাটারটা মজেছে তো, সারা রাত ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে যখন করে খেলাম এত ভালো লেগে। আমি কোনো ময়দা আর কিচ্ছু দিইনি, শুধু একটু মানে গাঢ় ছিল, সেটা জল দিয়ে একটু পাতলা করেছি, নুন পর্যন্ত দিইনি, নুনটাও ঠিক ছিল। তার মধ্যে মানে বাটার ছিল, তো বাটারেতে আরও জিনিসটা ভালো হয়েছে, তো খেতেও খুব ভালো হয়েছিল। তো ঠিক আছে, চলুন। আমাদের জামা কাপড় এখনও ভেজাইনি, ভেজাবো। আর মাসি তো আমাদের তো গ্যাস পরিষ্কার করে দিয়েই গেছে, রুটির মাসি। তো চলুন, আমি আবার পরে আসছি। চলে আসলাম হচ্ছে জামা কাপড় ভেজাতে। তো আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, বললাম না বেরোয়নি, তো বেরোলো। আমাদের টুনি লাইটগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো সারাতে দিল, যেহেতু জগন্নাথদেবের পুজোতে যেহেতু লাগানো হবে তার জন্য। তো এই জন্য আমি চলে গেল, দিয়ে তারপরে আমি চলে আসলাম হচ্ছে জামা কাপড় ভেজাতে। ছেলেকে নিয়ে যাইনি, তাই একটু ছেলের রাগারাগি করছে আর কি, যেহেতু নিয়ে গেছিলো দুপুরবেলা, এখন আর সেই জন্য আর নিয়ে যাইনি, তাই রাগ করছে। বেড়ে দিয়েছি, এই যে মাটন মায়ের, আর রুটি, আর এটা হচ্ছে আমার।
একটা রুটি এক্সট্রা আছে, সেটা নিয়ে নিলাম। একটু ছেলেকে খাইয়ে দিয়েছি আগে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। 9:30 বাজিনি, এখনও বাজবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। চলুন। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেকক্ষণ, এখন বাজে 11:35। তো সব বসে বসে গল্প করছিলাম আমার হাজব্যান্ডের সাথে আর ছেলে সব মিলে। সব সময় তো একসাথে বসে টাইম কাটাতেই পারি না, কারণ আমার হাজব্যান্ডের তো কাজ জানেন। এই সময় আমাদের খেয়ে দিয়ে উঠে একটুখানি টিভি দেখতে দেখতে খাই, তারপরে তো ওর কাজ, আমরা শুয়ে পড়ি, ছেলের স্কুল থাকে যেহেতু। তো কালকে স্কুল ছুটি আছে, তো আর আন্টিকেও বলেছি 11টায় আসতে, আর 1টা থেকে আবার খেলা আছে, সেই খেলা দেখবে বলে এখনও রাত জাগা চলছে। এখন 1-1টার সময় নাকি উনি খেলা দেখবে। কালকে সকালবেলা তাহলে ভাবুন কটায় ঘুম থেকে তাহলে উঠবে, আন্টি আছে সকালবেলা। তো যাই হোক দেখি কি হয় না হয়। তো চলুন, না কোনো জার্সি বার হবে না। তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।